গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ সকাল উঠেই আমরা আগে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাওয়া আছে আই চেক আপের জন্য। আই চেক আপের জন্য ওখানেই যাবো যেখানে আমাদের বাবাদের যেখানে অপারেশন করানো হয়েছে, সুশ্রুত হসপিটাল। সুশ্রুত হসপিটাল সল্ট লেকে যেখানে অপারেশন করানো হয়েছিল, সেখানে আমরা যাচ্ছি আজকে আমার বাবির আর মায়ের আই চেক আপের জন্য। তো আশা করি সব ভালোই হবে। চলো যাই, আজকের ঠাকুরের নাম নিয়ে দেখি কেমন কি হয়। আমরা তো রেডি হয়ে গেছি সবাই, আর আমার আর বাবির আজকে রুটিন চেক আপ যেটা করতে যাই ওটাই করতে যাচ্ছি। আর মা একটু বলছে আবছা আবছা মানে দেখে, তাই জন্য রাইট চোখে না? হ্যাঁ, তাই জন্য স্পেশালি মাকে আরো নিয়ে যাওয়া। আর আমরা তো রুটিন চেক আপ, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক সব ভালোই হওয়া উচিত। জানি না, মাও রেডি হয়ে গেছে এবার। মা তো রেডি হচ্ছে, এখনো শাড়ি দেখছে, চেক করছে, ঠিক না? হয়েছে রেডি? হয়ে গেছে। চলো তাহলে বেরোই এবার। কটা বাজে? 8:20 হয়ে গেল, চলো বেরিয়ে যাই। আমাদের তো চেকিং হয়ে গেল, টেস্ট সব কোনো প্রবলেম নেই, কিন্তু মায়ের চোখে একটু প্রবলেম হয়েছে। তো তার জন্য এখন টেস্ট চলছে, তোমাদেরকে আগে বলছি কি প্রবলেমটা এক্স্যাক্টলি হচ্ছে। এখন টেস্ট চলছে মার ভেতরে। আই চেক আপ তো হয়ে গেল আমাদের, আর চেক আপ করি এবার যাচ্ছি বাড়ি আমরা। টাইম লাগবে একটু যেতে, একটু দূর হচ্ছে আমাদের এখান থেকে বাড়িটা, তাই না? টাইম লাগবে। যাই হোক, চলো এবার যা হওয়ার হচ্ছে সেটা হয়ে গেছে। জানাচ্ছি কি হচ্ছে। মার অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেছে চোখে, আমাদের তো সব লোকে, বাট মায়ের চোখ নিয়ে একটু মানে টেনশন হয়ে গেছে আমাদের, কী করবো না করবো। আমাদের টিকিটও আছে নেক্সট 15th ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার। তো জানি না টিকিট ক্যান্সেল করতে হবে কি করতে, বুঝতে পারছি না কি। এখনো ডিসিশন নেবো বাড়িতে গিয়ে আমরা, তারপর। আমরা তো চলে এলাম ডক্টর দেখিয়ে। আর মা একটু বলছিলই যে মানে মায়ের একটু আবছা আবছা দেখতে প্রবলেম হচ্ছে। তো মায়ের চোখে ক্যাটারাক্ট তো হয়েছে ডান চোখে, আর তার সাথে রেটিনাতে একটা ফুটো, মানে হালকা একটা ফুটো রয়েছে, হোল। তো সেটার জন্য একটা সার্জারি হবে। তো একসাথেই দুটো সার্জারি হয়ে যাবে। তো মানে আমি তো সত্যিই জানি না এই ব্যাপারটা নিয়ে, কোনোদিন শুনিও নি। তো এরমও হতে পারে। তো ওরা বলছে যে বয়স হলে এটা হয় অনেক কারুর। তো দেখলাম ওখানে অনেক পেশেন্টই রয়েছে যাদের অপারেশন হচ্ছে, আর তারা মানে মেনলি বয়স্কই তারা। তো যাই হোক, মায়েরও হয়েছে, এখন তো ওটা ঠিক করতে হবেই। তাই জন্য স্যাটারডে ডেট দিয়েছে, স্যাটারডেই অপারেশন হবে। এইটাও হবে, সাথে ক্যাটারাক্টও হবে। আমরা তো চলে এসেছি, তাই বসে আছি। আর সেদিন তো স্যাটারডে যেহেতু ছুটি, তো অসুবিধাও হবে না। আর এখানে বাবিও বসে আছে। আর অ্যাকচুয়ালি মেন প্রবলেম যেটা হয়েছে যে আমাদের টিকিট করা আছে 15th ফেব। তো সেই টিকিটটা ক্যান্সেল করতে হবে কি হবে না বুঝতে পারছি না এখনো। ডক্টর বলেছে 2 থেকে 3 সপ্তাহ মা গ্যাসের সামনে যেতে পারবে না। আর মাদের টিকিটও ছিল 6 তারিখে, 6 ফেব। তো সেটা তো ক্যান্সেল করতে হবে ফর শিওর। আর আমাদেরটা ক্যান্সেল করতে হবে কি না সেটাই এখন ভাবছি, বুঝতে পারছি না এখনো কনফার্ম আমরা নয় কি করবো, এখন ডিসিশন নিতে পারছি না। কিন্তু অপারেশনের জন্য ডেট আমরা ভেবেছিলাম যাও তাড়াতাড়ি হবে, কিন্তু কালকে হবে না অপারেশন, সেটা ডক্টর করবে স্যাটারডে সকাল 9টায় বলেছে। সেই টাইমটাও এখনো বলেছে যে আমরা একদিন আগে ফোন করে কনফার্ম করবো ডক্টর কটার সময় অপারেশন করবে। তো হতে পারে 9টার আগে, হতে পারে 9টার পরেও হতে পারে, সেটা কনফার্ম করে দেবো। আসলে উনি ওয়েডনেসডে বা স্যাটারডে অপারেশন করেন। তো মেন হয়ে গেছে স্যাটারডেই করবে। তো স্যাটারডে করলে এখন আরও আজকে হচ্ছে আমাদের ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 2 দিন মাঝখানে আছে। আমরা ভেবেছিলাম কালকেও যদি হয়ে যেত, তো এত কম মানে তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা বেশি দিন থাকতে পারতাম। তো লেটস সি কি হয়, এখনো বুঝতে পারছি না আমরা ক্যান্সেল করি কিনা। আমরা এখনো টিকিট করিনি। আর দেখলাম টিকিট এসে বাড়িতে তো 3 মাস মার্চ, এখন নেই আর হ্যাঁ, টিকিট। তো মার্চ 13th আগে টিকিট নেই। 11 আর 13 একটা ছিল, ওর আগে টিকিট নেই। 9th না, হ্যাঁ 9th মার্চের আগে টিকিট নেই। তো দেখা যাক কি করি, এখনো কোনো কিছু কনফার্ম নেই, ডিসিশন নিতে পারছি ডিসিশন না। নিতে পারছি। অপারেশনটা ভালোভাবে হয়ে যাক, তারপরে দেখি কি করা যায়। আজ তো মানে আমরা এত টেনশনে এসে গেলাম যে খাওয়ার সময় ভিডিও করতে পারলাম না। আমি মানে এত টেনশনে ছিলাম যে রেটিনার অপারেশনটা নিয়ে, একটা বড় অপারেশন হতে চলেছে। ডক্টর বলেছে 1 থেকে 1.5 ঘন্টার মতন অপারেশনটা চলবে। অ্যাকচুয়ালি দুটো অপারেশন একসাথে, তাই একটু বেশি টেনশন আমাদের। তো যাই, আমরা এখন আমরা প্ল্যান করেছি যে আমরা টিকিটটা ক্যান্সেল করছি না। তো আগে যেমন হবে, তারপরে লাস্ট মুমেন্টে দেখবো। মাদের টিকিটটা তো আমাকে ক্যান্সেল করে দিতেই হবে। যাই হোক, এখন একটু রেস্ট করে কাজ করতে বসে গেছি। অফিস টাইম হয়ে গেছিলো, এখন বাজছে ঘড়িতে 3:48। তখন তো টানা কাজ কাজ চলবে। আর বাবি ঘরের ভিতরে ওদিকে কাজ করছে। আর একটু পরে বাবিকে বলেছি একটু চা বানিও ভালো করে, চা খেতে খুব ইচ্ছা করছে। বাবি এবার সন্ধ্যা দিচ্ছে। भक्त जनों के संकट, दास जनों के संकट, क्षण में दूर करे, ओम जय जगदीश हरे।
ফ্লিপকার্ট থেকে আনলে বাবা এটা? ফ্লিপকার্ট থেকে দিয়ে গেল, এখন জাস্ট ডেলিভারি অনলাইন। বাবির সব কাজ বসে বসে আর কিছু না, ফ্লিপকার্টে অনলাইন করে দিল। এবার তুমি ফ্লিপকার্টে আনা স্টার্ট করবে অনলাইন গ্রসারি? বললাম যে বাবা তুমি গ্রসারি আনবে বাইরে গিয়ে, তাতে ফ্লিপকার্টে আনো, ভালো অফারও পাওয়া যায় আর জিনিসগুলোও ভালো। অনেক জিনিস আনানোর ছিল এই জন্য। এই ভাবি চিমনি কাজ দিচ্ছে তো, দেখো কত কাজে দিচ্ছে আজকে। স্পেশাল স্পেশাল আইটেম হচ্ছে। কি হচ্ছে? ও মা কি ধোঁয়া চাচ্ছে, দেখি তো উপরে সব টেনে নিচ্ছে। যা কি রান্না হচ্ছে স্পেশাল বলো, দেখে তো খুব টেস্টি লাগছে। ও ওয়াও, ওটস আর সুজির কাটলেট। ও হো, গুড গুড, খেতে মজা হবে দেখেই মনে হচ্ছে। ক্রিসপি আনার চেষ্টা করছি। এই দেখো কি একটা হয়েছে কুম্ভ মেলায়, ভক্তদের জন্য কত লোক মারা গেল, ব্রেকিং নিউজ দিচ্ছে এখন। ওই যে অমৃত স্নান করতে গিয়ে রাত 2টোর সময় মানে এত লোকে দৌড়ে দৌড়ে গেছে, যারা শুয়েছিল তাদের ওপর দিয়েই চলে গেছে, বাচ্চা বয়স্করা অনেক কেউ। ফার্স্টে শুনলাম 10 জন, এখন দেখাচ্ছে 30 জন মারা গেছে, আদপে যাই না কতজন। মানে খুবই একটা দুঃখের খবর। সবাই তো যায় ওখানে মানে স্নান করতে করতে, কিন্তু হঠাৎ একটা মিসহ্যাপ হয়ে গেছে। দেখো বাবিকে মানে একের পরে খালি ইচ্ছে হয়ে যাচ্ছে না, তাই না? বাবাকে পাঠিয়ে দিল, পাঠিয়ে সব আনানো হলো, এখনো বানাচ্ছে। আবার কি এটা? বাবাকে দিয়ে এখন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, মানে পেঁয়াজ ছিল বাট একটু কমে গিয়েছিল, টমেটো, দুধ হয়ে গেছে বাবা, আর এই পনির। এটা হবে এখন চিলি পনির। শাবাস, আজকে রাতটা ভালো হবে তাহলে খাওয়া দাওয়া, তাই না? ভাগ্যে যে তুমি চিলি চিকেন করলে না। মা তো খাবে না, না? হ্যাঁ, মা চিকেন খাবে না। মা রাতে ননভেজ একদম পছন্দ করে না, তাই না? তাই রাত করছি। রান্না কমপ্লিট। ইয়েস, বাহ, খুব ভালো হয়েছে দেখতে। বাবি তো কাজ করেই যাচ্ছে। আর এখানে দেখে কি বলবে গরম, সরি ঠান্ডা। এটা হাফ প্যান্ট হাফ টি শার্ট। আর মাকেও দেখো, দেখো সব নর্মাল ড্রেস এখানে। ঠান্ডার ব্যাপারই নেই কলকাতা। এটা জানুয়ারি না জুন? ওটাই তো বোঝাই যাচ্ছে না। ফ্যানও চালালে কোনো অসুবিধা নেই, হালকা করে হালকা করে চললে মানে ওটা ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগবে না, খুব ভালো, মানে ভালো ইন দ্য সেন্স কম্পারেটিভলি যেখানে আমরা থাকি। বাপরে, ওর থেকে কম্পেয়ার করলে ওখানে যে ঠান্ডা পড়ে, হাড়ের মধ্যে ঢোকা। হাড়ের মধ্যে ঢোকা। এখানে দেখো কি গরম, এখানে আরামসে দেখো বসে কাজ চলছে। কি কড়া রোদ, বাপরে বাপ। পড়া যায় না আর একটু, একটা সোয়েটারও যদি গায়ে দাও। রোদটা। সবাই তো একটু গল্প করছিলাম, আর এদিকে বাবি তো কাজে বসে আছে। আর এবার মা সবাইকে রাত্রিরের খাবার দিয়ে দিচ্ছে। দেখো রুটি আজকে আছে, আর পনির, ক্যাপসিকাম এসব দিয়ে, আর পেঁয়াজ সবাইকে দিয়ে দিচ্ছে। 4 জনকে দিয়ে দিয়েছে, এবার সব খেতে বসে যাব আমরা। ডিনারটা ভালোই হবে আজকে, না মা? ভালোই হয়েছে দেখে মনে হচ্ছে তরকারিটা। আমাদের তো ডিনার হয়ে গেল, আর মারাও চলে গেছে শুতে, আর বাবি তো নিজের কাজ করে যাচ্ছে। তোমাদের তো যেমন বললামই যে আজকে তো মাকে ডক্টর দেখিয়ে আনলাম, কিন্তু মায়ের তো ওই তো একটা হোল পাওয়া গেছে রেটিনাতে। তো ডক্টর বললো ওটা ইমিডিয়েটলি অপারেশনই করতে হবে, ওটা লিঙ্গার করলে তো পরবর্তীকালে আরও বেশি খারাপ হতে পারে। সেই জন্য আমরা আর দেরি করছি না। তো আমরা স্যাটারডে ডেট পেয়েছি, আমরা সেদিনই অপারেশন করিয়ে নেবো। আশা করি যেন সব ভালো হয়ে যায়। তো এই জিনিসটা জানতাম না, তো কেমন একটা যেন মনের মধ্যে লাগছে। যাই হোক, ঠাকুরকে বলি যেন ভালো হয়ে যায়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।